নমস্কার, মা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে আর ইঁচড় দিয়ে মুড়ো ঘন্ট। আর সেই মুড়ো ঘন্টতে যারা যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে নিয়েছি ইঁচড়, এখানে 1 কেজি ইঁচড় আছে। আমি এরকম গোটা গোটা সাইজ করে কেটে নিয়েছি। একটা রুই মাছের মাথা নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, আদা রসুন পেস্ট, চিনি, বড় একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। গোটা গোটা করে আলু কেটে নিয়েছি। গরম মশলা, লবণ, সর্ষের তেল, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ঘি, জিরে, ধনে, এখানে গোলমরিচ। এবার প্রথমে আমি ইঁচড়টাকে সিদ্ধ করতে বসাবো প্রেসার কুকারে। আমি রেডি করে নিই। প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে ইঁচড়টা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। এর ফলে যে ইঁচড় থেকে আঠাটা বার হবে সেটা প্রেসার কুকারে লেগে থাকবে না। যখন আমরা প্রেসার কুকারটা পরিষ্কার করব তখন সহজে আটাটা উঠে যাবে। একটু হলুদ দিয়ে দেব, অল্প একটু লবণ দেব, নাড়িয়ে নেব একটু। গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম। প্রেসার কুকারটা 2টো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি অন্যান্য কাজগুলো করে নেব। প্রথমে আমি লবণ মাখিয়ে নেব মাছের মাথাতে, হলুদ দিয়ে দিচ্ছি, এবার দেব লবণ, পাশের ওভেনে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আলু তুলে নেব। গাগুলো আলুর ফোলা ফোলা হয়েছে। এবার বন্ধ করে দেব। 2টো সিটি পড়ে গেছে। বাষ্প বার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল। মাছের মাথাটা ভেজে নেব। মাছের মুড়োটাকে এভাবে ভেজে নিয়েছি। একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম, ভেঙে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার আমি
এটা খুলে নিলাম। বাষ্প সম্পূর্ণ বার হওয়ার একটু আগেই আমি খুলে নিয়েছি, বাষ্পটা একটু বার করে দিয়েছি নিজে। এবার ঢেলে নেব। আমি একটা ছিদ্র পাত্র নিয়েছি। এদিকে এটা জল ঝরতে থাকুক, আমি এদিকে মশলাটা করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজগুলো দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি এই রকমভাবে ভেজে নিয়েছি, একটু নরম নরম হয়েছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা যে পরিমাণে নিয়েছি তার থেকে একটু বেশি, 2-4 কাপ বেশি রসুন ছিল, সেগুলো বেটে 1 চামচ হয়েছে, এই 1 চামচ দিয়ে দিলাম। এবারে কাঁচা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেছে, ভালো ভাজা হয়েছে। এবার আমি একটা বড় টমেটো নিয়েছি, আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমাদের বাড়িতে ঝাল কম খায়, সেই জন্য কম দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব এটাও। টমেটোটা ভালো কষানো হয়ে গেছে, এর মধ্যে বাকি মশলা, গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দেব ধনে গুঁড়ো 1 চামচের 1/2 চামচ, জিরে গুঁড়ো ওই 1 চামচের 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো দেব 8-10টা গোলমরিচ গুঁড়ো করলে যেমন হয়। হলুদ দেব আন্দাজ মতন। রেড চিলি পাউডার 1/2 চামচ, সঙ্গে লবণ পরিমাণ মতো দিচ্ছি, পরে লাগলে আবার একটু দেব। এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলার তেলটা ছেড়ে এসেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা, আর দেব ইঁচড় আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসটা একটু লোতে দেব। এবার মাছের মাথাগুলো দিয়ে দেব।
একটু ভেঙে দেব। বেশি নাড়াচাড়া করবো না, অল্প নাড়াচাড়া করে জল ঢেলে দেব। জল দিয়ে দেব। আর একটু জল দেব। গ্যাসটা ফুল করে দিলাম। ব্যাস, আর দেবো না। নেড়ে দেব। দিয়ে চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকাটা এবার তুলে নেব। আমি এখানে 5-7 মিনিট পরে খুলে দেখছি, কিন্তু মাঝে মাঝে খুলে একটু দেখে নিয়েছি, সেটা তোলা হয়নি। 5-7 মিনিট মতন পরে এমন অবস্থা এসেছে। এবার আমি চিনি দিয়ে দেব এর মধ্যে। এই যে চিনি দিয়ে একটু নেড়ে দেব। তারপর দেব ঘি, 1/2 চামচ দিয়েছি। সব শেষে দেব গরম মশলা। ভালো করে নেড়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। আলু খুব সুন্দর গলেছে, ইঁচড়ও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এইরকম একটু ঝোল রেখেছি। এটা ঝরিয়ে যত ঠান্ডা হবে তত আরও ঘন হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে। ইঁচড় দিয়ে, মাছের মাথা দিয়ে ঘন্ট। ব্যাস, গ্যাসটা অফ করে দিই। ইঁচড় দিয়ে, রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট আমার রেডি হয়ে গেছে। খুব সহজে রান্না করে নেওয়া যায় বাড়ির উপকরণ দিয়ে। এই রেসিপি দুর্দান্ত স্বাদের হয়। ইঁচড়ের বাকি অন্যান্য রেসিপি ফেলে এই রেসিপি খেতে ইচ্ছে করবে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন আসি। নমস্কার।